হেলদি ব্রেকফাস্ট রেসিপি আজকে বানিয়ে ফেললাম হেলদি স্প্যানিশ ডিম অমলেট। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক, গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর আমার কাছে সবজি আর মানে ক্যাপসিকামটা আমি আজকে দিইনি, ভুলে গেছিলাম। টমেটো দিলেও ভালো হতো, কিন্তু সেটাও আমার দিয়ে ওঠা হয়নি। তো চলো তৈরি করে নিই। সবগুলোকে কুচিয়ে কেটে নিলাম, কুচি করে কেটে নিয়ে গাজরের ছাল ছাড়িয়ে তারপরে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে ডিমটাকে ফাটিয়ে নেব। আমি এর মধ্যে দিয়েছি 5খানা ডিম। আর আমার ছেলে এটাই ব্রেকফাস্টে খাবে, আর কিছু খাবে না, তার জন্য দিয়েছি 5খানা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে নিয়েছিলাম সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে ভালো করে ঘুটে কিছুক্ষণ ওটাকে রেখে দিলাম রেস্টের জন্য। রেস্ট হোক, তারপরে কিছুক্ষণ বাদে তোমাদের সামনে আসছি। তারপরে কড়াইতে বসিয়ে দিলাম তেল বসিয়ে দিয়ে আমি কড়াইটাতে এখন রান্না করতে খুব মজা পাচ্ছি, তো এটার মধ্যেই রান্না করছি। পরপর সব দিয়ে দিলাম তেল। আমি সোদা তেল সর্ষের তেলে দিলাম, কারণ সাদা তেলও পছন্দ করে না। অল্প একটু তেল দিয়ে নিলাম, যেহেতু হেলদি, সুতরাং বেশি তেলও দেওয়া যাবে না। তার মধ্যে দিয়ে দেবো ডিমের গোলাটা, যেটাকে আমি রেস্টে রেখেছিলাম মিনিট 5 মতো। দিয়ে দিলাম, দিয়ে এবার ভুলেই তো গেছি বাপু, এটা তো স্প্যানিশ অমলেট তো নেড়ে চেড়ে সমানে নাড়তে হয়। ভুলে গিয়ে আমি ঢেকে দিয়ে চলে গেছি। ছেলে বলছে আমি কিন্তু যেরকম অমলেট খেতে ভালোবাসি সেরকম দিতে হবে, মানে স্প্যানিশ অমলেট। তারপরে মনে পড়লো তাই তো, নাড়াচাড়া করি, আবার এসে তারপরে সেটাকে দিলাম ঘটে, একদম নেড়ে চেড়ে মানে এইভাবে করলে ডিমটা খুব ক্রিম লাগে, ক্রিমি লাগে। আবার দিলাম ঢেকে সিম করে, কারণ সবজিগুলো রয়েছে সেগুলোকে তো সেদ্ধ হতে হবে। তারপরে দেখলাম একটা পিঠ হয়ে গেছে, তারপরে কি করব, তখন এটাকে তো উল্টাতে হবে। তখন দিলাম প্লেট দিয়ে ঢেকে, একটা প্লেট নিয়ে দিলাম ঢেকে। তারপরে সেটাকে দেখছি এখনও উল্টানো যাচ্ছে না, আমি উল্টাতে পারছি না, উল্টাতে গেলে ভেঙে যাবে। তারপরে এটাকে দিলাম একটা প্লেট নিয়ে ঢেকে দিলাম, দেখে উল্টে নিলাম, নিয়ে তারপরে আবার উল্টো পিঠটা দিয়ে দিলাম। তেল তো দেওয়া যাবে না, তেল বেশি হলে বাপু খাওয়া চলবে না। তো আমার রেডি স্প্যানিশ অমলেট। এর মধ্যে টমেটো দিলেও ভালো লাগে, কিন্তু আমি দিতে ভুলে গেছি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে স্প্যানিশ অমলেট অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। রেডি টু সার্ভ স্প্যানিশ অমলেট।